বাংলাদেশে সবাই বিএনপি হয়ে গেছে, বাংলাদেশে কোনো আর আওয়ামী লীগ না। মোহাম্মদ আমিনুল হক বাংলাদেশি সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। আমিনুল তার খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময় বাংলাদেশ জাতীয় দলে গোলরক্ষক হিসেবে খেলেছেন। তিনি সর্বকালের সেরা বাংলাদেশি গোলরক্ষক হিসেবেও অভিহিত হয়ে থাকেন। খেলার মাঠে যেমন চৌকস, তেমনি রাজনীতির অঙ্গনেও সফল একজন রাজনীতিবিদ। বিগত আওয়ামী সরকার আমলে বারবার জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নামে বেনামে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে তাকে। নির্যাতনের সেই দিনগুলো মনে হলে আজও শিউরে ওঠেন তিনি। ভুলতে পারেন না সেসব দিনগুলোর কথা। কালবেলার সঙ্গে একান্ত আলাপকালে সাবেক ফুটবলার আমিনুল হক সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জুলাই মাসে যখন অ্যারেস্ট হই তখন আমাকে নিয়ে যেভাবে চোখ বেঁধে পিছনে হাতে হাত করা পরিয়ে যেভাবে প্রায় 10-15 জন, আমি যা অনুধাবন করলাম প্রায় আমার আশেপাশে সারাউন্ডিং 10-15 জন ছিল, যেভাবে নির্যাতন করেছে, যেভাবে গায়ে হাত তুলেছে, পুরা আমার শরীর কালো হয়ে গিয়েছিল। একদম মাথা বাদে একদম নিচ পর্যন্ত তারা প্রত্যেকটি জায়গা হিট করেছে। সে হিট করার মাধ্যমে আমাকে যেভাবে নির্যাতন করেছে, আমি হাঁটতে পারছিলাম না। আমাকে প্রায় 3 জন ধরে তারপরে আমার সেই গারদে পৌঁছে দিতে হয়েছে। এবং সেই মুহূর্তটা আসলে সকলেই আমাকে দেখে অঝরে সবাই কেঁদেছে। যখন আমাদের সেই ডিবি কার্যালয়ে প্রত্যেকটি নেতাকর্মীরা, সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকেই ছিলেন, প্রত্যেকেই অঝরে কেঁদেছে। এবং সেই মুহূর্তটা আসলে আমি মনে হয় যে মৃত্যুর আগ দিন পর্যন্ত ভুলব না। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গত 17 বছরে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও হত্যা করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ভাইদের এবং সাধারণ মানুষ ও বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে। এরপরেও এই আওয়ামী স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশের বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্বভার গ্রহণের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। এদেশের সাধারণ মানুষ তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমরা কিন্তু ডে ওয়ান থেকে একটি কথা বলে এসেছি যে আওয়ামী লীগের যে দোসররা এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে, গণমাধ্যমে এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই আজ্ঞাবহ দোসররা বহাল তবিয়তে বসে আছে। আমরা কিন্তু তাদেরকে বারবার বলছি যে আপনারা সেই স্বৈরাচার এবং সেই স্বৈরাচারের দোসর যারা রয়েছে তাদেরকে অপসারণ করুন, তাদেরকে নির্মূল করুন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন। যদি আপনারা এটা করতে না পারেন তাহলে এই ষড়যন্ত্র কিন্তু থেকেই যাবে। এবং এই ষড়যন্ত্রকে এই স্বৈরাচারের বিভিন্ন প্রেতাত্মারা তারা দেশের ভিতরে বসে বা দেশের বাইরে থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই বোঝা উচিত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা দ্বার প্রান্তে রয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারিনি। এটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে ওই যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মারা যারা বহাল তবিয়তে বসে আছে, যারা গণমাধ্যমের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বসে আছে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এদেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে যায়, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর ঐক্যবদ্ধ ছিল, সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল। এবং সেই উজ্জীবিত এবং ঐক্যবদ্ধ বিএনপি 5ই আগস্টের পরে নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো,
বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করা, বাংলাদেশের পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে চলেছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। এই বিএনপিকে স্বৈরাচার শেখ হাসিনা ভয় পেত দেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতাকর্মীদের উপরে এত জুলুম, এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এত জুলুম নির্যাতন নিপীড়ন চালানোর পরেও কিন্তু দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নেতাকর্মীকেও কিন্তু বিএনপির আদর্শ থেকে, বিএনপি থেকে কিন্তু সরাতে পারেনি। এটাই হচ্ছে বিএনপির অর্জন। এই তৃণমূল হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। সেই তৃণমূলকে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। আমিনুল হক বলেন, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। জনগণ থেকে তারা অনেক দূরে সরে যাওয়ায় অবৈধ, পতিত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের ভোটাধিকারের বৈধতা কখনোই দেয়নি। লালবাগের যে মশিউর, এটা অমানুষ। এ কখনো মানুষের ভিতরে পড়তে পারে না। তার যেমন মুখে কোনো ভাষা নেই, তার আচরণ, তার চরিত্র টোটালটা একটা অমানুষের মতো দেখেছি আমরা। সে স্বাভাবিকভাবে ভালো কথা বলতে পারে না। সে যেভাবে আমার সাথে দুর্ব্যবহার করেছে, যেভাবে আমার প্রত্যেকটি নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করেছে, ডিবির কার্যালয়ে নিয়ে তার রুমে বসিয়ে, মানে এত বাজে কথা বলেছে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই রাজনীতি করার জন্য তো আমরা আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে আসছিলাম, আমরা কাজ করতে এসেছি। ডিবির ওই মশিউরের যারা ছিল সাথে, তাদের যে আচরণ, শুধু আমি না, আমার সাথে আমাদের যারা সিনিয়র নেতাকর্মী, প্রত্যেকটি মানুষই এত নির্যাতিত হয়েছে, এত নিপীড়িত হয়েছে সেই ডিবির কার্যালয়ের ভিতরে। ওই সময়ে যারা ছিল, প্রতিদিন আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদেরকে সেই ডিবির কার্যালয়ে তাদের যে বিভিন্ন টিমের যে রুম রয়েছে, সেই রুমের ভিতরে নিয়ে কিভাবে মেরেছে। আমার সামনে আমাদের যে গোলাম কিবরিয়া, আমাদের যে পল্লবী থানার সদস্য সচিব, তার গায়ে কিভাবে হাত তুলেছে, তার শরীর পুরাটা কালো হয়ে গেছে সেই 28শে অক্টোবরের পরবর্তীতে যখন আমাদেরকে অ্যারেস্ট করা হয়। আমার সাথে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে, যেভাবে আমার সাথে মানসিকভাবে টর্চার করেছে, এবং আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন, আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মী প্রতিটা দিন, এমন কোনো দিন নাই যে আমাদের নেতাকর্মীদের গায়ে ডিবির কার্যালয়ে হাত না তুলেছে। প্রত্যেককে মেরেছে, কারণ নখ তুলে দিয়েছে, কাউকে হেলমেট পরিয়ে তারপরে পিছনে একদম পিঠ পা পর্যন্ত এরকম ঝুলিয়ে রেখে আপনি নির্যাতন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তারা আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলেন বলে মনে করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটি গোষ্ঠী তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে লাইনচ্যুত করার চেষ্টা করছে যে আপনারা সংস্কার আগে করেন, নির্বাচনটা পরে দেন। কিন্তু সংস্কার এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলতেই থাকবে। কিন্তু আপনি যখন নির্বাচন দিবেন, বাংলাদেশে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখন বাংলাদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশের বাইরে থেকে যারা বসে ষড়যন্ত্র করছে, তারা আর এই ষড়যন্ত্র করতে পারবে না। কারণ জনগণের সরকারই পারবে একমাত্র সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে, বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশে, সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে, এবং তার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জায়গায় তারা নিজেরা দায়িত্ব নিয়ে নিজের দেশকে রক্ষা করবে। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন যে বাংলাদেশে এখন আর কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, সবাই এখন বিএনপি হয়ে গেছে। এবং সেই নব্য বিএনপি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করার চেষ্টা করছে।
সেই দখলদারির মাধ্যমে তারা বিএনপিকে বদনাম করার চেষ্টা করছে। বাট আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, তিনি ইতিমধ্যে বাংলাদেশের এবং এদেশের জাতির সামনে যে তিনি বক্তব্য দিয়েছেন যে আমরা এই নব্য বিএনপি এবং এই আওয়ামী লীগ যারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নাই, তাদের স্থান বিএনপিতে কখনোই হবে না, এবং সেই নির্দেশনা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে তিনি দিয়েছেন। পাশাপাশি এই নব্য বিএনপি, এই যে আওয়ামী লীগ যারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজের সাথে জড়িত হচ্ছে, সেই দিকেও কিন্তু আমরা নজর রাখছি এবং তাদেরকে আইনের আওতায় এনে আইনের হাতে আমরা তুলে দিচ্ছি। এর ভিতরে যদি আমাদের নিজেদের দলীয় কোনো নেতাকর্মী যদি এই ধরনের দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজের সাথে জড়িত হচ্ছে, প্রথমে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং সেটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমি যেই কথাটি একটু আগে বললাম যে গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ ছিল। 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে, উজ্জীবিত রয়েছে এবং সুসংগঠিত রয়েছে। বিএনপির কোনো নেতৃবৃন্দকে আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি যাতে তারা শৃঙ্খলার ভিতরে থাকে, নিয়ম মেফে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নিয়মের ভিতরে যাতে থাকে এবং তিনি তার জায়গা থেকে সর্বোচ্চভাবে কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছেন। আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে বারবার আহ্বান করা হয়েছে ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে, ফ্যাসিস্টদের আইনের আওতায় এনে বিচার করতে, কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা বারবার বলছে সংস্কার করব, তারপর নির্বাচন দেব। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। যখনই কোনো ক্রান্তি লগ্ন বা কোনো দুর্যোগ মুহূর্ত বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হয়েছে, এদেশের জনগণ কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু সেটা প্রোটেক্ট করেছে, প্রতিরোধ করেছে। তো একটি জনবিচ্ছিন্ন দল যখন তারা বিভিন্ন অসৎ উপায়ে বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার একটি অপচেষ্টা করছে বা একটি দেশের ভিতরে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের কাছে নির্দেশনা রয়েছে, তাদের কাছে কঠোরভাবে বলা হয়েছে যে আমরা এদেশের সাধারণ মানুষের পাশে থেকে, কারণ বিএনপি যেহেতু জনগণের দল, জনগণকে সাথে নিয়ে তারা কাজ করে, জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করি, জনগণের ভাষা বুঝে আমরা কাজ করি, জনগণের উন্নয়নের জন্য আমরা কাজ করি, জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করি। সেই জনগণকে সাথে নিয়েই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের যদি এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ বিএনপিকে নির্বাচিত করে, সেই নির্বাচিত সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার আসলেই দেশে প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে, দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। একমাত্র নির্বাচিত সরকারই পারবে এই স্বৈরাচারদেরকে অপসারণ করে, নির্মূল করে তাদের আইনের আওতায় এনে বিচার করতে। এবং আজকে যারা ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায় বসে, দেশের বাইরে থেকে দেশের ভিতরে বসে, সেটা একমাত্র নির্বাচিত সরকারই পারবে সেটাকে নিয়ন্ত্রণ করতে। কারণ বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, কারণ আমরা বিএনপি সবসময় একটি কথা বলি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি একটি কথা বলেছেন যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে যখন একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে, যেটি নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের যে গত 17 বছরের স্বৈরাচারে রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে পুনর্গঠন করা যাবে।
পরিপূর্ণভাবে সংস্কার করা যাবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।